ধ্বংসস্তূপের মাঝে দীর্ঘদিনের মানবেতর তাঁবু জীবনের অবসান ঘটতে যাচ্ছে গাজার এই বাস্তুচ্যুত পরিবারগুলোর। দক্ষিণ গাজার খান ইউনুসে ফাইবার গ্লাসের তৈরি বিশেষ হাউজিং ইউনিট স্থাপন করছে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি ইউএনডিপি। গাজার পরিবারগুলো অত্যন্ত মানবতর পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। মৌলিক সেবার অভাব প্রকট হয়ে দাঁড়িয়েছে। বর্তমানে প্রায় ২০ লাখ ফিলিস্তিনি বাস্তুচ্যুত অবস্থায় অত্যন্ত সাধারণ মানের এবং অস্থায়ী আশ্রয়ে দিন কাটাচ্ছেন। আমরা যখন গাজা পুনর্গঠন পুনরুদ্ধারের পরিকল্পনা করছি, তখন এই ইউনিটগুলো অত্যন্ত প্রাথমিক ও সাময়িক একটি সমাধান মাত্র। তবু আমার পেছনে আপনারা যা দেখছেন তা এখানকার মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি গাজার মানুষগুলোর মানবিক মর্যাদা নিশ্চিত করার পাশাপাশি ব্যক্তিগত গোপনীয়তা বজায় রাখবে এবং শীতের সময় সুরক্ষা দিতে সাহায্য করবে। খান ইউনিসের পশ্চিমে আল মোহারারাত নামক এলাকায় সারি সারি বসানো এই ইউনিটগুলো সাধারণ তাঁবুর চেয়ে অনেক বেশি টেকসই। স্থায়ী আবাসের অভাব পূরণ করতে না পারলেও যুদ্ধের তাণ্ডবে ঘরবাড়ি হারানো ফিলিস্তিনিদের জন্য এটি এক সাময়িক স্বস্তি। এই তাঁবুগুলো গাজা উপত্যকায় আগে ব্যবহৃত কাপড়ের তাঁবুর চেয়ে উন্নত মানের উপাদান দিয়ে তৈরি। তাই এগুলো গ্রীষ্মের প্রচণ্ড তাপ এবং শীতের তীব্র ঠান্ডা থেকে সুরক্ষা দিবে। সেই সঙ্গে ফিলিস্তিনি পরিবারগুলোর নিরাপত্তা ও ব্যক্তিগত গোপনীয়তাও নিশ্চিত করবে। আমাদের ঘরবাড়ি পুরো ধ্বংস হয়ে গেছে, একদম মাটির সাথে মিশিয়ে দেয়া হয়েছে। তাই আমরা ঘরবাড়ি হারিয়ে তাঁবুতে আশ্রয় নিয়েছিলাম। সাধারণ তাঁবুতে শীতকালে হাড় কাঁপানো ঠান্ডা আর গ্রীষ্মে প্রচন্ড গরম লাগে। ফাইবার গ্লাসের এই তাঁবুগুলো ভালো, তবে এগুলো কোনোভাবেই একটি স্থায়ী বাড়ির বিকল্প হতে পারে না। তবুও এটি আমাদের অন্তত কিছুটা মাথা গোঁজার ঠাঁই করে দিয়েছে। প্রচণ্ড শীত আর বৃষ্টির মধ্যে মানবেতর জীবন কাটানো পরিবারগুলোর জন্য আপাতত এই ফাইবার গ্লাস ঘরগুলোই বড় আশ্রয়। তবে স্থায়ী শান্তি আর নিরাপদ ছাদের অপেক্ষায় প্রহর গুনছেন কয়েক লাখ গাজাবাসী। গাজার পুনর্গঠন শুরু হওয়া এবং গাজাবাসী নিজ বাড়িতে ফিরতে পারার আগ পর্যন্ত এটি সাময়িক সমাধান। আমরা এখানে আশ্রয় নিয়ে অন্তত কিছুটা স্বাভাবিক জীবন কাটাতে পারবো। সাধারণ তাঁবুর মতো এগুলো শীতের তীব্র বাতাস বা ঝড়ে বারবার উড়ে যাবে না। ইউএনডিপির এই প্রকল্প গাজায় মানবিক মর্যাদাকে কিছুটা পুনরুদ্ধার করার চেষ্টা করছে। তবে ধ্বংসপ্রাপ্ত গাজাকে পুনর্গঠন করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ইমতিয়াজ আহমেদ, RTV।